তিনি মারিয়ামের ঘর থেকে বের হলেন, মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, তার মেহরাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেননা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে আজকে অন্য একটা বিষয় চিন্তা পেয়ে বসেছে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহ, মারিয়াম তো আপনার পয়গম্বর নয়, তাকে যদি আপনি জান্নাতি খাবার, আসমানে খাবার খাওয়াতে পারেন, ও মালিক, এটা যদি আপনার কাছে অসম্ভব না হয়, কঠিন না হয়, আমি এবার একটা আবদার করতেছি, আমার একজন সন্তান চাই। নারায়ে তাকবীর। আমরা ওয়াজ করার জন্য কত আজগুবি কথা বানিয়ে বানিয়ে মানুষকে শোনাই, আছে না ভাই? কথা বলেন। আপনি অলৌকিক ঘটনা শোনাবেন, অনেক ঘটনা আল্লাহর কোরআনে রয়েছে, আপনি শোনান সেগুলো। আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য আপনাকে আবল তবল বানায় বলার দরকার নেই। কি বুঝাতে পেরেছে আপনাদের ভাইরা আমার? কোন সূরা বললাম? সূরা মারিয়াম। আবার সূরা আলে ইমরানের ভিতরে আছে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে গোপনে গোপনে তার রবকে ডাকলেন। সুবহানাল্লাহ। ক্বালা, তার দোয়ার মধ্যে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আমার রব, আমি তো দুর্বল হয়ে গেছি, হাড়গুলো আমার নড়বড় হয়ে গেছে। কথা বোঝেন? ও আমার রব, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম যুবক না কিশোর? ওই সময় যুবক না কিশোর? কিশোর। বৃদ্ধ হয়ে গেছেন। কথা বোঝেন নাই? তিনি তার দুর্বলতার কাছে আগে বলতেছেন, আল্লাহ, আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলো সাদা শুভ্র হয়ে গেছে, অথচ আমি আপনার কাছে কোনো দোয়া করে এখনো ব্যর্থ হই নাই। সুবহানাল্লাহ বলেন। রব গো, আমি ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। নারায়ে তাকবীর। ও আমার রব, আমি চলে যাওয়ার পর আমার উত্তরাধিকারী নামে একটু চিন্তিত, অথচ আমি হয়ে গেছি বৃদ্ধ, আর আমার স্ত্রী হলো বন্ধা। বন্ধা বোঝেন তো? বন্ধা মানে কি? মানে নিঃসন্তান, সন্তান হয় নাই, নারীকে বন্ধা বলা হয়। তিনি সব দুর্বলতা আগে বললেন, ও গো আল্লাহ, আমি বৃদ্ধ আর আমার স্ত্রী হলেন বন্ধা, আর আমার কোনো উত্তরাধিকারী নাই, মানে কোনো সন্তান নাই। আল্লাহ গো, আপনার কাছে এখন ফরিয়াদ করতেছি, আপনি আমাকে একজন অভিভাবক, আমার ওলি উত্তরাধিকারী দান করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা কি জোরে জোরে বলতেছেন না আস্তে? কেন? কেন বৃদ্ধ বয়সে যদি এখন কোন 80 বছরের কোন মুরব্বী হুজুরের মসজিদে বসে যদি বজরে যাবে, আল্লাহ, আমার একটা ছেলে দান করো, যুবক নাতিপুতিরা পিছন থেকে তামাশা করবে কি করবে না? কয়, দেখো দাদা, এরা কোনো ভীমরতি যায়নি, তাই না? বলবে না? এখন আমরা বিয়ে করতে পারলাম, দাদা এখনো বলছে, আল্লাহ, আমার ছেলে দাও। এ কোন কায়দার মানুষ এরকম টিটকিরি করতে পারে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আসমান আর জমিনের যত মালিকানা, রাজত্ব সব হলো আমি আল্লাহর। হে পৃথিবীর মানুষ শোনো, ইয়াখলুকু মা ইয়াশা, আমার রাজত্বে আমার যা মনে চাই আমি তাই সৃষ্টি করি। নারায়ে তাকবীর। তাহলে ছেলে বা মেয়ে এটা কে সৃষ্টি করেন? আমার কথা বুঝতে কত কষ্ট হচ্ছে না তো আপনাদের?
ভাইয়ের আমার খেয়াল করুন, আমার আল্লাহ তাআলা বললেন তাহলে আমার এই ক্ষমতার রাজ্যে আমি যা ইচ্ছা তাই বানাই। এবার আল্লাহ তাআলা সৃষ্টির 4টি কথা বললেন। কয়টা? আল্লাহ তো এবার বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি। কে কি সন্তান? আগে কার কথা বললেন? ছেলের কথা না মেয়ের কথা? জোরে বলেন। এখনো এ জাতি মেয়ে সন্তান হলে আমরা মুখ অন্ধকার হয়ে যায়, অথচ মেয়ে সন্তান হলে আল্লাহর নবী রহমতের ঘোষণা দিয়ে দিয়েছে, মেয়ে সন্তান তোমার ঘরে রহমত বয়ে আনে। সুবহানাল্লাহ। ভাই এরকম জাহেল আছে না? নাই কথা বলেন তো। এরকম জাহেল যদি এখানে, আমি আশা করি কেউ নেই, যদি থাকেন একদম সাপের মতো সোজা হয়ে যান, মরার পরে দেব সোজা হন, আপনি আগে হন। তাহলে আল্লাহ কি বললেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা, ও বান্দা আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করি। ইহাবু বলা হয়েছে দান করি, তার মানে হলো আমার আপনার আমাদের সন্তান আমাদের বাহাদুরের ফল নয়, আমাদের শক্তি বা ক্ষমতার ফল নয়। এটা কার দান? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে শুধু ছেলে সন্তান দিই। যদি একটা ছেলে একটা মেয়ে বানায় নেওয়া যেত তাহলে তো মানুষের 10-12টা 15টা ছেলে মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বোঝেন নাই? ওই দেখেন না 7 ভাই চম্পা, মানে মেয়ে হবে মেয়ে হবে এই করতে করতে 7 ছেলে হয়ে গেছে। কথা মানে বুঝতেছেন না? আমার এক তাওই আছে, আমার চাচতো ভাইয়ের শ্বশুর, ওনার মাত্র 9টা মেয়ে, তারপরও ছেলে হয়নি। বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন ভাই? ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলে আমি কাউকে শুধু মেয়ে দেই, আবার আমি আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলে সন্তান দান করি। তাহলে কে দান করতেছেন? তাহলে দায়ী কি আপনার স্ত্রী? কথা বলুন। আপনার বিটার বউ ইচ্ছা করলে কি ইট বানাই দেবে ফরমার মতো? তা তো হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন 3 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার কাউকে কাউকে ছেলে মেয়ে উভয় দান করি। সুবহানাল্লাহ। আমরা এখানে এমন কিছু মানুষ আছে শুধু মেয়ের বাপ ছেলে নাই, আছে না নাই? আবার এমন কিছু বাপ আছে শুধু ছেলে আছে মেয়ে নাই। আবার এমন কিছু বাপ আছে যাদের ছেলেও আছে মেয়েও আছে। এখন আরেকটা বাকি আছে, সেটা কি বলেন তো? কিছুই হয় না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার হলো ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আবার আমার এই সাম্রাজ্যের মাঝে যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান সন্তানহীন করে রাখি। তার মানে হলো আমি আল্লাহ আমার রাজ্যে কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, কাউকে ছেলে মেয়ে উভয়, আবার কাউকে সন্তানহীন বন্দা করে রেখে দেয়। কার এই ক্ষমতা? কার হাতে? ভাইরা আমার মা বোনদেরকে বলবো, যারা স্বামী এবং শ্বশুর আছেন তাদেরকেও বলবো, যদি সন্তান চাওয়ার আগে কার কাছে চাইতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 87। তিনি বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমাকে একজন নেককার সন্তান দান করুন। আমরা সন্তান চাইবার সময় ছেলে না মেয়ে এটা মেনশন করে আমরা দোয়া করব না। আল্লাহ আপনি যে সন্তান দিন তিনি যেন আমাদের জন্য নেককার হয়, কল্যাণের কারণ হয়। কথা বলুন ঠিক না? ছেলে হলেও আপনার কল্যাণের কারণ হতে পারে, মেয়ে হলেও পারে। আবার ছেলেও আপনার বদনামের কারণ হতে পারে, মেয়ে হলেও পারে। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? একটু জোরে বলতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাম 87 বছরে পেলেন ইসমাইল আলাইহিস সালামকে, আর 100 বছর বয়সে কাকে পেলেন? ইসহাক আলাইহিস সালামকে। তাহলে 12 দক্ষ সন্তান পয়গম্বরেরা পেয়েছেন। শুধু তাই নয়, অবাক একটি কাণ্ড ঘটেছে সূরা মারিয়ামের মধ্যে। কোন সূরা? সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বরের আলোচনা করলেন শুরুতেই। সেই পয়গম্বরের নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন ঈসা নবীর মা মারিয়াম। তখন ঈসা নবী হন নাই। ছোট্টবেলায় হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা মারা যায়। সিদ্ধান্ত হয় মারিয়ামকে কে লালন পালন করবে, সে আবার বাইতুল মাকদাসের খাদেমা। সুবহানাল্লাহ বলেন। এই যে মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান এবং তার মা দুইজন যখন মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, তখন দুইজন পরামর্শ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের গর্ভে যা আছে আমাদের সন্তান, এই সন্তান হওয়ার পরে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। মানে এমন কৌশল করেছেন যাতে আল্লাহ ছেলে দিতে বাধ্য হয়। বোঝেন না কথাটা? কারণ মসজিদের খাদেম কারা হয়? সাধারণত ছেলেরা হয় না? তা আল্লাহ তুমি যে সন্তান দান করবে, যে আমরা সন্তান যখন না হয় তখন বিপদে পড়ে বলে আল্লাহ যদি সন্তান দাও তাহলে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। মানে আল্লাহর জন্য একটা ফাঁদে ফেলানোর একটা বলবো। ভুল বললাম না? কথা বলেন ভাই। মানে অনেকটা মনে হচ্ছে আল্লাহকে ফাঁদে ফেলানোর একটা কৌশল, যে আল্লাহ তুমি যদি সন্তান দাও তাহলে মসজিদে আকসার খাদেম বানাবো। এই কথা বলার পরে দেখলেন যে মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালামের মা বলতেছেন, আয়াল দিয়ে কি হলো? মানে উনি তো ভাইবেছিলেন যে ছেলেই হবে। কি হবে? ছেলেই হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হলো অত কিছু জানি না, যা হয়েছে ওইটাই দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এভাবে মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, যেটা এখনো ফিলিস্তিনের জেরুজালেমে যে মসজিদ আছে, ওই মসজিদ ফলাদি সাজানো দেখলেন। জাকারিয়া আলাইহিস সালাম বড় উৎসুকের সাথে, আগ্রহের সাথে বলেন, ও মারিয়াম, এই ফল ফলাদি তোমাকে কে দিল? কোথা থেকে পেলে এটা? আমি তো তোমাকে দেই নাই। তখন তিনি জবাব দিলেন, ও খালুজান, এটা দুনিয়ার ফল ফলাদি নয়, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে দিতে পারেন কি পারেন না? সব ঘটনার আকস্মিকতা কেটে যাবার পরে জাকারিয়া আলাইহিস সালামের মাথায় একটা চিন্তা আসলে, এতদিন যেটা আসেনি। তিনি মারিয়ামের ঘর থেকে বের হলেন, মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, তার মেহরাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেননা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে আজকে অন্য একটা বিষয় চিন্তা পেয়ে বসেছে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহ, মারিয়াম তো আপনার পয়গম্বর নয়, তাকে যদি আপনি জান্নাতি খাবার, আসমানে খাবার খাওয়াতে পারেন, ও মালিক, এটা যদি আপনার কাছে অসম্ভব না হয়, কঠিন না হয়, আমি এবার একটা আবদার করতেছি, আমার একজন সন্তান চাই। নারায়ে তাকবীর। আমরা ওয়াজ করার জন্য কত আজগুবি কথা বানিয়ে বানিয়ে মানুষকে শোনাই, আছে না ভাই? কথা বলেন। আপনি অলৌকিক ঘটনা শোনাবেন, অনেক ঘটনা আল্লাহর কোরআনে রয়েছে, আপনি শোনান সেগুলো। আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য আপনাকে আবল তবল বানায় বলার দরকার নেই। কি বোঝাতে পেরেছে আপনাদের ভাইরা আমার? কোন সূরা বললাম? সূরা মারিয়াম। আবার সূরা আলে ইমরানের ভিতরে আছে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে গোপনে গোপনে তার রবকে ডাকলেন। সুবহানাল্লাহ। ক্বালা, তার দোয়ার মধ্যে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আমার রব, আমি তো দুর্বল হয়ে গেছি, হাড়গুলো আমার নড়বড় হয়ে গেছে। কথা বোঝেন? ও আমার রব,
আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম যুবক না কিশোর? ওই সময় যুবক না কিশোর? কিশোর। বৃদ্ধ হয়ে গেছেন, কথা বোঝেন নাই? তিনি তার দুর্বলতার কাছে আগে বলতেছেন, আল্লাহ আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলো সাদা শুভ্র হয়ে গেছে, অথচ আমি আপনার কাছে কোনো দোয়া করে এখনো ব্যর্থ হই নাই। সুবহানাল্লাহ বলেন। রব গো, আমি ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। নারে তাকবীর। ও আমার রব, আমি চলে যাওয়ার পর আমার উত্তরাধিকারী নামে একটু চিন্তিত, অথচ আমি হয়ে গেছি বৃদ্ধ আর আমার স্ত্রী হলো বন্ধা। বন্ধা বোঝেন তো? বন্ধা মানে কি? মানে নিঃসন্তান, সন্তান হয় নাই, নারীকে বন্ধা বলা হয়। তিনি সব দুর্বলতা আগে বললেন, ও গো আল্লাহ, আমি বৃদ্ধ আর আমার স্ত্রী হলেন বন্ধা, আর আমার কোনো উত্তরাধিকারী নাই, মানে কোনো সন্তান নাই। আল্লাহ গো, আপনার কাছে এখন ফরিয়াদ করতেছি, আপনি আমাকে একজন অভিভাবক, আমার ওলি উত্তরাধিকারী দান করুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা কি জোরে জোরে বলতেছেন না আস্তে? কেন? কেন বৃদ্ধ বয়সে যদি এখন কোন 80 বছরের কোন মুরব্বী হুজুরের মসজিদে বসে যদি বজুরে যাবে, আল্লাহ আমার একটা ছেলে দান করো, যুবক নাতিপুতিরা পিছন থেকে তামাশা করবে কি করবে না? কয় দেখো দাদা, এরা কোনো ভীমরতি যায়নি, তাই না? বলবে না? এখন আমরা বিয়ে করতে পারলাম, দাদা এখনো আল্লাহ আমার ছেলে দাও, এ কোন কায়দার মানুষ এরকম টিটকারি করতে পারে? এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে আস্তে আস্তে, খফিয়া মানে কি? গোপনে নীরবে আস্তে আস্তে সব দরখাস্ত কার কাছে করেছেন? তিনি কে? যিনি সন্তান দিতে পারেন, ঠিক কিনা বলেন? কোনো খাজা বাবা, কোনো গাজা বাবা, কোনো ল্যাংটা বাবা, আগুন বাবা, শিকল বাবা, মরা বাবা, জিন্দা বাবা, এরা কেউ কিছু দিতে পারে না। ভাইয়ের আমার একটা আলোচনা শুনেছিলাম, বগুড়ার একজন আলোচক, বর্ষিয়ান আলোচক মাওলানা বজলুর রশিদ ছিলেন অনেকে। ওনার হলো 2টা মেয়ে। কয়টা? একজন এসে বললো, হুজুর এই যে আপনার জন্য কিছু হাদিয়া 200 টাকা দিয়ে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা ছেলে হয়। কি হয়? হুজুর এবার পকেট থেকে 400 টাকা বের করেছে। কয় টাকা? পরে দিয়ে বলতে, তুই এই 400 টাকা নিয়ে তুই একটু দোয়া কর, আমার এখনো 2 মেয়ের বাপ, এখনো ছেলে হয়নি, তা আমি তো আমার সন্তানের দোয়া করলাম, আমার দোয়া আমার জন্য খাটিনি, তা তোর জন্য খাটে পাগল। বোঝেন না কথা? আমার 2 মেয়ের বাপ, তো দোয়া করলে যদি ছেলে মেয়ে হয়ে যেত, তাহলে তো তুই 400 টাকা নিয়ে একটু দোয়া করে দে, আমার জন্য পরের বার ছেলে হয়। তার ওয়াজে শুনেছি। তার মানে আমি যা বোঝাতে চাইলাম, সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। তাহলে কোনো গাছে, কোনো মাছের কাছে যায় কোনো তাবিজ করা যাবে? কথা বলেন। এই জন্য আল্লাহ বললেন, এই যে প্রথমে বললাম, নারীদেরকে বলা হলো তোমরা শিরিক করবা না। আর এই সন্তানের ব্যাপারে আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি শিরিকে লিপ্ত হয়। এমন কোনো বাবার দরবার থাকে না, কবিরাজের বাড়ি থাকে না, যেখানে তারা সন্তানের জন্য পা রাখে না। ঠিক না? জোরে বলুন ভাইরা আমার। হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করা, এটাকে আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলার ডিকশনারিতে 2টা শব্দ নাই। কয়টা? একটা হলো অসম্ভব বলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নাই, 2 নম্বর হলো কঠিন বলেও কোনো কিছু নাই। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে কঠিন বলেও কোনো কিছু নাই, আর অসম্ভব বলেও আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নাই। নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া। জাকারিয়া জবাব দিচ্ছে দোয়া। আল্লাহ ডাকলে আল্লাহ জবাব দেন না?
আল্লাহ বান্দাকে কি বলেছে, ও বান্দা তুমি আমাকে ডাকো, তুমি ডাকলে আমি সাড়া দিই, আমি তোমার শাহরগের চেয়েও আরো নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দরবারে যেতে গিয়ে 500 টাকা 1000 টাকা খরচ করে ওই অমুক দরবারে তমুক দরবারে যাওয়া লাগতেছে, আর আল্লাহ বলে আমি তোমার খুব নিকটে রয়েছি, তুমি আমাকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব। সুবহানাল্লাহ বলা যায় না? ও ভাইরা আমার, আপনি বলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো সে আল্লাহ যে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্য সন্তান দিয়েছিলেন। আপনি বলেন আল্লাহর কাছে, ও আল্লাহ আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্য সন্তান দিয়েছিলেন তার বন্ধা স্ত্রীর পেট থেকে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে বললে আল্লাহ শুনবেন কি শুনবেন না? কথা বলুন। কিন্তু আমাদের হলো সমস্যা হলো আমরা সন্তানের জন্য তাহাজ্জুদ আদায় করতে রাজি আছি, স্বাভাবিক কাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নেই। কথা মানে বুঝলেন না? আপনি আসল কাজ করতে রাজি না, সন্তান পাওয়ার লোভে আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান। সন্তান পেয়ে গেছেন, তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত পড়েন না। কি আছে না এরকম চালাক নারীরা? আছে না নাই? কথা বলুন ভাইরা আমার। আমার আলোচনাকে আপনারা বুঝতেছেন তো? আমি কিন্তু আমার সাবজেক্টের উপরে, আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করবো। বেজার হচ্ছেন না তো? কালকে আপনাদের জন্য করেছিলাম, আজকে আপনাদের সহ মা বোনদের জন্য আজকে বেশি করে, ঠিক আছে না? আমি ওই সময় আমি বাহার স্যারের ফোন করে বলছিলাম, স্যার ওয়াজ কিন্তু 2 দিন 2 রকম হবে, একদিন হবে পুরুষদের জন্য আর একদিন নারীদের জন্য। আর অধিকাংশ মাহফিলে মা বোনরা আসে বেশি, অথচ তাদের জন্য কোনো কথাই বলা হয় না। অনেক মাহফিল আছে, ঠিক না? কথা বলুন। আর আমাদের হলো মা বোন, এই পরিবারের এই মূল জিনিস যদি ঠিক হয়ে যায়, ইসলামের অনেক কিছু ঠিক হয়ে যাবে আপনার পরিবারে, ঠিক না? কথা বলুন। এই জন্য আমাদের যে কারখানা সন্তান উৎপাদনের জন্য, বনি আদম পৃথিবীতে আসার জন্য যে কারখানা, ওই কারখানা যদি একা বেঁকা হয়, ইটও একা বেঁকা হয়ে যাবে। কথা বোঝেন নাই? ফর্মা যদি বেঁকা হয়, আর আপনি যত নিয়ত করেন সুজা ইট বানাবো, সুজা ইট বানাবো, বানালেই বেঁকা হয়ে যাবে। আগে কাজ কি? ফর্মা নতুন করে সুন্দর করে বানানো, সাইজে ছিল যাতে সুন্দর করে সোজা ফর্মা হয়। বোঝেন না কথাটা? ভাইরা আমার, দোয়া কে করলেন? জাকারিয়া। কার দরবারে? রবের দরবারে। কি জোরে না আসতে? না না, আল্লাহ আসতে বলে একটু কানে কম শোনে। কম শোনে নাকি? শুনতে পান কি পান না? কথা বলেন। যে আল্লাহ আমাদের অন্তরের চিন্তা পর্যন্ত জানেন, আমরা এখনো যেটা চিন্তা করি না ওটাও যে আল্লাহ জানেন, তিনি কি আসতে বলে শুনতে পান কি পান না? জোরে বলেন। এবার ওই আল্লাহ ডাকতেছেন, ইয়া জাকারিয়া। আমি যে কথা বলতেছি এটা কি গল্প না কোরআনের কথা? আর কোরআনের কথা হলো চোখে দেখার চেয়েও বেশি সত্য। নারে তাকবীর! ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, দোয়া কবুল। কেননা তুমি এভাবে দোয়া করেছো, যে বলেছো আল্লাহ আমি তো দোয়া করে তোমার দরবারে কখনো ব্যর্থ হই নাই। আল্লাহ বলেন, এভাবে যে আমার প্রতি আস্থা রাখি, আমি তো তার দোয়াকে ফেরত পাঠাতে পারি না। সুবহানাল্লাহ। আমি তো তার দোয়াকে ফেরত পাঠাতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ও জাকারিয়া সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমার একজন পুত্র সন্তান হবে, সুসংবাদ নাও। ও জাকারিয়া ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তান শুধু ছেলে হবে তা না, তার নামও জন্মের আগে আমি ঘোষণা করে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। ও জাকারিয়া শোনো, তোমারও ইলাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে ইতিপূর্বে কোনো মানুষের নাম আর রাখা হয় নাই। নারে তাকবীর! তোমার সন্তানের এক আনকমন নাম দিয়ে দিলাম, তার নাম হলো ইয়াহইয়া। ওটা তোমার রাখা লাগবে না, আমি আল্লাহ নাম সহ তোমার সন্তান দিচ্ছি। ভাইরা আমার, এই জন্য জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করার পর, দোয়া কবুলের যখন মেসেজ পেয়ে গেলেন, ফিরতি মেসেজ পাঠালে ফিরতি মেসেজ হচ্ছে না, ফিরতি মেসেজ কনফার্মেশন যখন হয়ে গেল, এবার জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গিয়ে আবার দরখাস্ত করলেন,
قال ربي أنى يكون لي غلام ও আমার রব কিভাবে আমার সন্তান হবে। ও আমার রব আপনি আমাকে বলে দিন কিভাবে আমার সন্তান হবে। ওয়াকানাত ইমরাতি আকিরা, অথচ আমার স্ত্রীর একটা তো বন্ধা, আমি আগেই বলেছি। জাকারিয়া আলাইহিস সালাম মনে করলেন আল্লাহ আবার যুবক বানাই দেবে, স্ত্রী মনে আবার একবার সেই সুন্দরী 18 বছরের সেই নারী হয়ে যাবে। এই জন্য প্রশ্ন করলেন আন্না ইয়াকুনু লি গোলাম। আল্লাহ দোয়া কবুল হয়েছে, বুঝলাম তো সন্তানটা হবে কিভাবে, আমার স্ত্রী তো বন্ধা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমিও বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছি। আমি বার্ধক্য, কে কে কথা বলতেছে কথা? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন আমিও আমার বার্ধক্যের চরম সীমায়, আর আমার স্ত্রী বন্ধা, আর আপনি বলতেছেন আমার নাকি সন্তান হবে, নাম আবার ইহয়া হবে। কিভাবে হবে? আল্লাহর জবাব আছে না নাই? ও মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা খেয়াল করে শুনে, আমার আল্লাহ বলতেছেন ও জাকারিয়া তুমি এই ভাবতেছো তোমার এই বার্ধক্যে বন্ধা স্ত্রীর গর্ভে কিভাবে সন্তান হবে, এই নিয়ে চিন্তা তোমার। তাহলে তুমি শুনে নাও, ওয়ালা কাযালিকা, তোমরা দুইজন যেভাবে আছো ওইভাবেই থাকবা, কোনো পরিবর্তন লাগবে না, ওইভাবেই হবে। সুবহানাল্লাহ। ও জাকারিয়া শুনে নাও, আমি তোমার কি বলি খেয়াল করো। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া আইন, তোমার রবের কাছে এই বার্ধক্যে বন্ধা নারীর গর্ভে সন্তান দেওয়া, এটা তোমার রবের কাছে বড় সহজ কাজ। আমি কি বলেছিলাম, আল্লাহর কাছে কি নাই? কঠিন বলে কোনো শব্দ নেই, অসম্ভব বলেও কোনো শব্দ নেই, ঠিক না? যে আল্লাহ বলেন ও জাকারিয়া সন্তান তোমার হবে এভাবেই, এর জন্য তোমার যুবক হওয়া লাগবে না, তোমার স্ত্রী আরেকটাও বিবাহ করা লাগবে না, এতেই হবে। যেভাবে আসো এইভাবেই চলবে। আর শুনে রাখো এটা তোমার রবের কাছে বড় সহজ কাজ। জাকারিয়া রে তুমি কি জানো না, ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ইতিপূর্বে তোমাকে জাকারিয়া আমি আল্লাহ তাআলাই তৈরি করেছি, তুমি তো কিছুই ছিলে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিছুই ছিল না তুমি। সেখান থেকে যদি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারি, তাহলে তোমরা তো বুড়ো বুড়ি দুইজন আসো আমার সামনে, সেখান থেকে কেন আমি আমার ইয়াহইয়াকে তৈরি করতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বলার কারণটা হলো আমার মা বোনদের কানটা একটু খুলে দিতে চাই। ও মা বোনেরা, সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কোনো দরবার নয়, কথা বলেন, কোনো পীর মাশায়েখ নয়, কোনো আলেম ওলামা নয়, কোনো শায়েখ মাশায়েখ নয়, কোনো জিন্দা বা মরা পীর নয়। সন্তান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা কার? আরো জোর বলেন কার? ওই জায়গায় যদি ও মা বোনেরা কাউকে মনে করেন তার ফায়েজের কারণে সন্তান হতে পারে, আপনি আল্লাহ তাআলার রুবুবিয়াতের ব্যাপারে, আপনি আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে আপনি শিরক করে বসলেন, ঠিক না? জোরে বলুন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরাও খেয়াল রাখতে হবে। আর আমাদের মা বোনেরা একদম স্টিল কান্নাকাটি করেন আসল জায়গায়। ওই যে বলে না দাদার কবর কোন জায়গায় আর দাদি কান্দিছে কোন জায়গায়, বুঝেন না কথাটা? তার মানে আপনাকে চাইতে হবে সন্তান আল্লাহর কাছে। এই ঘটনা শুনলেন না আজকে? আল্লাহর কাছে এইভাবে আল্লাহ, আপনার কাছে তো অসম্ভব বলে কিছু নেই, আল্লাহ আপনার কাছে তো কঠিন বলে কোনো শব্দ নেই। ওগো মালিক, আপনার কাছে ফরিয়াদ করেছি, আপনি যেভাবে জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামদেরকে আপনি বার্ধক্য সন্তান দিয়েছিলেন, ও আল্লাহ আপনি তো সেই আল্লাহ, আপনি আমাকেও সন্তান দান করুন। সুবহানাল্লাহ। তবে ছেলে না মেয়ে এইভাবে দরখাস্ত নয়, কি করতে হবে? আল্লাহ নেককার সন্তান দান করুন। কি সন্তান? কথা বলুন ভাইরা আমার। এমন সন্তান আল্লাহ দিল, ছেলে চাইছেন তো আল্লাহ দিল বটে,
শেষে এমন অবস্থা তৈরি হলো যে আপনার মান সম্মান আপনার সব ধূলিসাৎ করে দিচ্ছে। আপনি মসজিদে যে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি কোনো সন্তান না দিয়ে নিঃসন্তান থাকলে ওটাই ভালো ছিল। কি হয় না, কথা বলেন? এত মনে করেন আপনার সন্তান এত বেলাইন হয়ে গেল, সেটা নেশা হতে পারে, সেটা সন্ত্রাসীপনা হতে পারে, সেটা বাজে অভ্যাস হতে পারে, এমন পর্যায়ে চলে গেল যে আপনি তখন আল্লাহকে বলেন, আল্লাহ কোনো সন্তান না থাকলেই ভালো, তো এই ছেলের আমার দরকার ছিল না। কথা বলুন। আবার এমন দুশ্চরিত্র মেয়ে হলো যে দুনিয়া এখন লঙ্কা কাণ্ড বাধাই দিল, তখন আল্লাহ এই মেয়ে না দিয়ে আমি যদি নিঃসন্তান হাটকুড়ো থাকতাম ওটাও ভালো ছিল। আমি কি বোঝাতে পেরেছি ভাই? তাহলে সন্তান কার কাছে চাইতে হবে আর কিভাবে চাইতে হবে? ছেলে না মেয়ে? নেককার সন্তান চাইতে হবে। সে ছেলে হবে না মেয়ে হবে, ওটা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো নারীদের জন্য বাইয়াতের বিষয় হলো তারা কি করবেন না, কথা বলেন না কেন? শিরিক করবেন না। এক নাম্বার বিষয় হলো শিরিক করা যাবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসরিকনা, ওই নারীদের কাছ থেকে আপনি বায়াত নিন তারা যেন চুরি না করে। কি না করে? কয় হুজুর যত ছিনতাইকারী চোর ডাকাত সব তো পুরুষ, আমরা চোর হলাম কবে? ভাইয়ের আমার, খুব ক্ষুদ্র ক্ষুদ্র চুরি আছে নারীদের জীবনে, খেয়াল করেন। এক নাম্বার হলো স্বামীর পকেট ঝাড়া। বোঝেন আমার কথাটা? বুঝতে পেরেছেন কি? পকেট ঝাড়া, ওটা ঝাড়া যাবে কিনা আগে হতাশ হওয়ার দরকার, আমি হাদিস বলতেছি। দুই নাম্বার হলো স্বামীর পরিবারের সম্পদ চুরি করে বাপের বাড়ি পাঠানো। বোঝেন না কথাটা? স্বামী হলো জানতে স্বামীর সম্পদ নিয়ে বাপের বাড়ি জমা করে দেয়, পাস করে দেওয়া। যতবার যায় কিছু না কিছু হাতে করে নিয়ে যাবে, তাও না জানায়। কে আছে না নাই ভাই? আপনাদের এলাকায় নিয়ে আবার রাত্রি দেখা গেলো হুজুরের খাবার বন্ধ হয়ে গেল, হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করেছে, এখন হোটেলে খাইয়ে বেড়ান। এরকম আবার না হয়, খুব খেয়াল করেন কথা। তাহলে এরকম স্ত্রীরা আছে না অনেক জায়গায়, কথা বলুন। সব যে তা না, কিছু তো আছে, এরকম থাকতে পারে। আল্লাহ এই জন্যই কথাগুলো বলে নিয়েছে। ভাইরা আমার, স্ত্রী হলো স্বামীর পরিবারের হেফাজতকারী, তার সম্পদের হেফাজতকারী, তার সন্তানের হেফাজতকারী, তার লজ্জা স্থানের হেফাজতকারী। কয়টা? কথা বলেন। এক নাম্বার হলো সম্পদের হেফাজতকারী, দুই নাম্বার হলো সন্তানের হেফাজতকারী, তিন নাম্বার হলো স্ত্রী তার নিজের লজ্জা স্থানের হেফাজত করে। সেগুলো কোরআনে আছে, সামনে আসতেছে। এগুলো নারীদের দায়িত্ব। তাহলে স্বামীর বাড়ির কোনো সম্পদ যে শ্বশুর বাড়ি পাঠানো যাবে না তা নয়, অবশ্যই যাবে, তবে ওটা অবশ্যই স্বামীর নলেজে থাকা লাগবে। বুঝতেছেন আমার কথাগুলো? দুই নাম্বার গুলো হলো স্বামীর পকেট ঝাড়া যাবে কিনা। অনেক সময় অনেক স্বামীরা পকেটে টাকা হিসাব করে রাখে না, কিন্তু বুঝতে পারে কিরে আর টাকা মনে হচ্ছে আরো ছিল। স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে, ও খুন স্বীকার তাও স্বীকার করবে না, ওই আমি দেখিনি। কি কয়? ওই দেখিনি, তোমার পকেট কোনে নিছি নাকি? এবং সন্দেহ করতে দেখলো একটা অভিমান করে ঝাড়া মেরে বসে থাকলো, আপনি পরে মাপ সে কুল পাবেন না, কিন্তু টাকা চুরি হয় হোক, আমি আগে স্ত্রী ঠান্ডা করে দিই। মানে বুঝাতে পারলাম না। না এমন অসুস্থের ভান করবে, আপনার 3 ওয়াক্ত নিজে রান্না করে খেতে পারেন, বাজারে যে হোটেলে খাওয়া লাগে। আমার মাজায় ব্যথা, আপনি তো দেখতে পাচ্ছেন না, আমি উঠার কোনো কায়দা নেই। বুঝতেছেন আমার কথা কি? বুঝতেছেন ভাই? এই জন্য ওই যে আমি আমাদের যশোরে বলে স্ত্রীদের নাকি 16 কলা। কই কলা? মানে 16 ধরনের তারা রূপ ধরতে পারে, এরকম আছে। আপনি গোল খায়ে পাগল হয়ে যাবেন। ভাইরা আমার, আমি কি বুঝালাম খেয়াল করুন। হযরতে আবু সুফিয়ান তিনি তখন মুসলমান সাহাবী হয়ে গেছেন, আর তার স্ত্রীর নাম হলো হিন্দা, তিনিও সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দা এসে বললেন, নবীজি আমার, আবু সুফিয়ান আমার স্বামী একটু কৃপণ ধরনের মানুষ। ও নবী আমার, যা সংসারের প্রয়োজন তা আবু সুফিয়ান কিনতে চায় না, বললেও কিনে দেয় না। আমি কি এখন আবু সুফিয়ানের পকেটে কিছু নিতে পারবো নাকি? সমাধান পাওয়া যাচ্ছে তো? আমার নবীজি বললেন, শোনো, যতটুকু তোমার মৌলিক প্রয়োজন যদি কৃপণতা করে স্বামী,
অতটুকু স্বামীর পকেট থেকে নেওয়া যাবে, যদি দিতে না চাই চুরি করে জোর করে নেওয়া যাবে। মা বোনেদের তো সুবহানাল্লাহ বলা উচিত, কি বলেন? ওটুকু নেওয়া যাবে যতটুকু মৌলিক প্রয়োজন যদি দিতে না চায়। তবে আজকে বিউটি পার্লার, কালকে 12,000 টাকার পোশাক, পরশুদিন মেলায় যেতে হবে, এরকম করে তসরুফ করার জন্য যদি স্বামীর পকেট থেকে চুরি করে তাহলে এটা কবিরা গুনাহ হবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে মৌলিক প্রয়োজন যদি না মিটায় ওটা স্ত্রী স্বামীর পকেট থেকে নিতে পারবে, তবে অতিরিক্ত তসরুফ করার জন্য স্বামীর অজান্তে কোনো পয়সা তার পকেট থেকে নেওয়া যাবে না। কি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ভাইরা আমার, 3 নাম্বার পয়েন্টে চলে আসি। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, মুমিনা নারীদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিন, তারা জিনায় লিপ্ত হবে না। কিসে? আমাদের সমাজে জিনা আছে না নাই? ভাইরা আমার, সবচেয়ে বড় জিনা হচ্ছে এখন হলো ইলেকট্রনিক মিডিয়ায় তথা মোবাইল ফোনের মাধ্যমে, ভিডিও কলে। কথা বলেন? সেটিংয়ের মাধ্যমে, অডিও সেটিংয়ের মাধ্যমে মুরব্বীরা মাথা নাড়া না, যুবকরা কিন্তু খুবই টের পাচ্ছে। ওদের রাত্রের কাজই হলো সেটিং করা। এই ভোলা যুবকরা ভালো, অনেক জায়গায় আছে, ওরা সারা রাত হলো মোবাইল দেখার, মোবাইল সেটিং করা, আর ঘুমানোর সময় হলো ফজরের আগ থেকে দুপুর 12টা পর্যন্ত। বুঝাতে পারলাম না মনে হচ্ছে? ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা জিনার ব্যাপারে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বনবী, আপনি নারীদের কাছ থেকে আপনি ওয়াদা গ্রহণ করুন, ওরা জিনা করবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুগণ আমার, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? এই যে 14 তারিখ চলে গেল, এই মাসে এক ভয়ঙ্কর অশ্লীলতা দিবস। আরো দিবসের অভাব নাই। আমাদের এই জাতির সন্তানেরা যত শিক্ষিত হচ্ছে ততটাই যেন অনেক ক্ষেত্রে অসভ্য হয়ে যাচ্ছে, অশ্লীল হয়ে যাচ্ছে। যে ন্যূনতম লজ্জাবোধ এটাও এখন তাদের মধ্যে নাই। কথা বলুন, সব ওপেন হয়ে গেছে। কেননা এদের মধ্যে লজ্জাবোধ নাই। আপনি মুরব্বী মানুষ, এমন হয়ে গেছে কিছু বললে আপনাকে মেরে বসতেও তারা পিছপা হবে না। আছে না নাই? কথা বলেন। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআনকে দূরে রাখা হয়েছে। কথা বলেন। এই আমাদের অন্তঃসার জন্য শিক্ষা ব্যবস্থায় ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, পাইলট হয়ে যায়, সেনা প্রধান হয়ে যায়, কিন্তু মানুষ হতে পারে না। কথা বলেন আপনারা? এমন ডাক্তার দেখা যায় যে ডাক্তারগুলো অমানবিকভাবে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে নেয়। আছে না? কথা বলুন। মারা গেছে স্ট্রোক করে, বলছে ছেলেরা পরিবার খুব ধনী, তাহলে তাড়াতাড়ি আইসিইউতে ঢুকাও, এখনো মরিনি, ডিক্লেয়ার করা যাবে না। ঢুকাও, 2-3 ঘন্টা পরে ডিক্লেয়ার করা হবে। এর ভিতরে 5 লাখ বিল হয়ে যাবে। কত? কথা বলেন। 5 লাখ বিল হয়ে যাবে। এই আছে না নাই? কথা বলেন। আপনি গেলেই কিছু শোনার আগেই 15টা টেস্ট। কেননা যত টাকার টেস্ট করবেন তার 50-40% তার আমল নামায় এমনি যোগ হয়ে যায়। আছে না নাই? কথা বলুন। লাগবে না, বুঝতেছে যে এই ওষুধটা দিলে কাজ হবে, তারপরও এমন ডাক্তার আমাদের সমাজে আছে, এই 15টা টেস্ট অমুক ক্লিনিকে না করলে আমি দেখবো না। আছে না নাই? কথা বলেন। এরা ডাক্তার, তবে ও মানুষ ডাক্তার। মাইন্ড করতেছেন নাকি? যারা খুনির পক্ষে, জিনাকারীর পক্ষে জেনে বুঝে ওকালতি করে, ওরাও উকিল, তবে ও মানুষ উকিল। কথা বলতেছেন না কেন? আবার এমন আছে কেসটা দ্রুত শেষ করা যায় জানে, তারপরেও তার মুওয়াক্কিলকে আরো 10 কোট ঘোরাবে। কেননা যত কোট করা যাবে তত কোট ফি আদায় করা যাবে। আছে না না? ওরে ভাই, আমাদের দেশে মামলা শুরু হলে ওর কোনো শেষ নেই, অনেকটা কিয়ামতের মতো। মানে শুরু আছে, তার শেষ হবে না। বুঝাতে পারি না ভাই? এই ধরনের যারা উকিল তৈরি হবে, আমার আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছেন ওরা পশু চেয়ে নিকৃষ্ট। কারণ ওদের অন্তর আছে কিন্তু অনুভূতি শক্তি নাই, ওদের চোখ আছে কিন্তু সত্যকে দেখার শক্তি নাই, কান আছে সত্য কথা মেনে নেওয়ার শক্তি নাই। কথা বলুন।
এরা হলো পশু, তার চেয়েও নিকৃষ্ট কারণ আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ যাদের বললেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যাদের অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই, যাদের চোখ আছে কিন্তু সত্যকে দেখতে পাই না, যাদের কান আছে আল্লাহর কোরআনের সত্য আহ্বান যারা কানে তুলতে চায় না, ওরা এক নম্বর আল্লাহ বলে এরা পশুর সমতুল্য। কিসের? এরা পশুর সমতুল্য। এরপর আল্লাহ বালহুম আদাল, বরং তার চেয়ে অনিকৃষ্ট কারণ আছে না নাই? এক নাম্বার হলো ভাইরা আমার, গরু একটা পশু, ঠিক না? এরপরে মহিষ একটা পশু। এই গরুকে কিছু কোরমা পোলাও খাওয়ানো লাগে না, মাছ গোস্ত খাওয়ানো লাগে না, কিছু খড় কুটা খৈলের পানি দিয়ে খাওয়ালেই পেট যখন ভরে গেল, মালিককে জন্য বলে মালিক এবার আমার পরে লাঙ্গলের যে জোয়াল আছে ওটা টেনে উঠাই দেন, আমি আপনার জমিন চাষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই গরু যেন বলতে থাকি ও মালিক আমার ঘাড়ের উপরে আপনার গাড়ির জোয়াল উঠায় দেন, আপনার গাড়িতে মাল থাকলে টেনে টেনে আপনার বাড়িতে পৌঁছে দেব। আল্লাহ বোঝালেন এই সামান্য খড় কোটা পেয়ে গরু যেমন তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়, কিছু মানুষ আছে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হবার পরেও আল্লাহর বিধানের সামনে মাথা নত করে না। আছে না নাই? কথা বলুন। আবার আর একটা দেখুন, কুকুরও পশু। কুকুর কি? এই কুকুরকে কি কোরমা পোলাও খাওয়ানো লাগে নাকি? আপনি ক্ষুধার্ত কুকুর একটা রুটি দিয়েছেন, ক্ষুধার্ত কুকুর আপনি যে হাড় খেয়েছেন, আপনি গোশত তার হাড়টা দিয়েছেন তা কি? অথবা ওই খাবার দেওয়া হলো যেই খাবারটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যায় না, ওটাকে কুকুরকে দেওয়া হয়, কুকুরেতেই খুশি হয়ে যায়। কুকুর বোঝাই মালিক আমি সন্তুষ্ট হয়ে গেছি, আপনি ঘুমিয়ে তার কাছে দিয়ে গেলেন, একে একটু মানুষ বানাবেন। তার মানে হলো আকৃতিগত মানুষ নয়, জান্নাতে যাওয়ার আসল মানুষ তৈরি করা। আর এই মানুষ তৈরি হয় কোরআনের মাধ্যমে।